অসংখ্য মানুষ আমলটি করে ফলাফল পেয়েছে। বিদিনদার মুসলমান ভাই বোনেরা, পবিত্র কোরআন কারীমের আমল কখনো বিফলে যায় না। পবিত্র কোরআন কারীমের আমল পৃথিবীর শ্রেষ্ঠ আমল। এটি পরীক্ষিত কোরআনী আমল, শক্তিশালী আমল। আপনি বিশ্বাস করুন, ইনশাআল্লাহ পবিত্র জুমার দিনে এই আমলটি করলে জীবনে কখনো কঠিন মারাত্মক রোগ হবে না। কঠিন রোগ থাকলে সুস্থ হবেন ইনশাআল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, অনেক টাকা খরচ করেছেন, বহু ডাক্তার দেখিয়েছেন, তারপরেও আপনার রোগ, কঠিন মারাত্মক রোগ ভালো হচ্ছে না। আপনি হতাশ হয়ে গেছেন, অনেক কষ্ট পাচ্ছেন। আমি গুনাহগার আপনাকে বলবো, প্রতি সপ্তাহে একদিন পবিত্র জুমার দিন আমি যে নিয়মে বলবো সেই নিয়মে আমলটি করুন বিশ্বাস রেখে। তারপর প্রিয় দর্শক, নিজ চোখে ফলাফল দেখুন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল্লাহ। আপনার যত বড় কঠিন মারাত্মক রোগ থাকুক না কেন, মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ। বিন্দু মাত্র সন্দেহ নেই, শুধু আমার আপনার বিশ্বাস থাকতে হবে। সুপ্রদিনী ভাই বোন, এই আমলটি এতই দামি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি এই আমলটি সম্পর্কে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। সুপ্রদর্শক, এই আমলটি এতই পাওয়ারফুল, এতই শক্তিশালী আমল, আপনার কখনোই বিশ্বাস করুন, আপনার কখনোই প্যারালাইসিস রোগ হবে না, হঠাৎ ব্রেন স্ট্রোক হবে না, হঠাৎ হার্ট অ্যাটাক হবে না, ডায়াবেটিস, ক্যান্সার রোগ ইত্যাদি যত কঠিন মারাত্মক রোগ আছে পৃথিবীর মধ্যে, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল্লাহ যিনি আপনাকে আমাকে রোগ দেন, তিনি আপনাকে হেফাজত করবেন এই কঠিন মারাত্মক রোগ থেকে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল্লাহ। তো প্রিয় দর্শক, যদি আপনি কঠিন রোগ থেকে বাঁচতে চান, যদি আপনি চান পরিপূর্ণ সুস্থ জীবন, তাহলে আজকের আলোচনাটি শুনুন, আমলটি শিখুন, বিশ্বাস রেখে আমলটি করুন। বিদিনদার মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, শুনতে থাকুন এবং ভিডিওতে একটি লাইক করে দিন, কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। সুপ্রদর্শক, মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নিই। কার দোয়া কখন কবুল বলা তো যায় না। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আমাদের কঠিন মারাত্মক রোগ ব্যয় থেকে হেফাজত করুন। অনেকে হাসপাতালে কষ্ট পাচ্ছে, হে মালিক আল্লাহ সবাইকে পরিপূর্ণ সুস্থ করে দিন। অনেকে বিদেশে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাদের তুমি ছাড়া কে আছে আপন, আল্লাহ তাদেরকে তুমি সুস্থ রাখো, সুস্থ হিসেবে তোমার গোলামি করে তৌফিক দাও। আমরা অনেকে বাড়িতে অসুস্থ, যে যেখানে অসুস্থ অবস্থায় আছি, হে মালিক আল্লাহ কোরআনের বরকতে, সূরা ফাতিহার বরকতে, এই আমলের বরকতে আমাদের সবাইকে সুস্থ করে দাও, সুস্থ শরীরে তোমার গোলামি করে তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। সুপ্রদিনী ভাই বোন, পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পূর্বে কেন আপনি আমলটি করবেন শুনুন। সুপ্রদর্শক, এর কারণ হচ্ছে পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে দোয়া করলে মহান আল্লাহ, মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন দোয়া ফিরিয়ে দেন না। আর আমরা যখন পবিত্র জুমার দিনে আসরের নামাজ আদায় করার পরে ছোট্ট দুরূদ শরীফটি ৮০ বার পড়ার পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দুরূদটি জুমার দিনে আসরের পরে ৮০ বার পড়ার পরে এই আমলটি করে আল্লাহর কাছে সাহায্য চাইব, তখন আল্লাহ রব্বুল আলামিন সাহায্য করবেন। রোগ মুক্তির জন্য দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, আমাদেরকে সুস্থ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, ইসলামে জুমাবার এমন একটি মর্যাদাপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ দিন। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিবসসমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ দিন এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত, মর্যাদাপূর্ণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সহিহ ইবনে মাজাহ হাদিস নম্বর হচ্ছে 1084। অথচ আমরা জুমার দিনে গুরুত্ব দেই না। আমাদের উচিত জুমার দিনে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া, জুমার দিনে বেশি বেশি করে নেক আমল করা। প্রিয় দর্শক, হাদিসে আরও বর্ণিত হয়েছে, সূর্যোদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। সুবহানাল্লাহ। এই দিনে নবীজি বলেন, হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনই তাকে, এই জুমার দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 854। প্রিয় দর্শক, পবিত্র জুমাবারে এমন একটি সময়ে দোয়া কবুলের কথা বলা হয়েছে হাদিসে মুবারকার মধ্যে, যে সময় দোয়া করলে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। হাদিসটি শুনুন, বুখারী শরীফের হাদিস 6400 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওই সাহাবী বর্ণনা করতেছেন,
দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র জুমার দিনে এমন একটি সময় আছে, এমন একটি মুহূর্ত আছে, ও দুনিয়াবাসী শুনো। নবীজি বলেছেন, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে, দোয়া করে, মহান আল্লাহ তাআলার কাছে কিছু চায়, মহান আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন, তাকে ফিরিয়ে দেবেন না। এবং এরপর দয়ার নবী মায়ের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারক দিয়ে ইশারা করে সময়টি সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন, সবাইকে বুঝিয়ে দেন। সুবহানাল্লাহ। প্রিয়দিনী ভাই বোন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি শুনুন। মুসান্নাফ 5588 নম্বর হাদিস। হাদিসের মধ্যে আছে, জুমাবারে এমন একটি সময় আছে, এমন একটি মুহূর্ত আছে, ও দুনিয়াবাসী রহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, সেই মুহূর্তে বান্দা বান্দি আল্লাহর কাছে কোনো দোয়া করলে মহান আল্লাহ তাআলা তাকে তা দিয়ে থাকেন, ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। প্রিয় দিনের মুসলমান ভাই বোনেরা, আমি কি বলবো আপনারা বুঝবেন। জুমা দিনের গুরুত্ব, আসরের শেষ সময় দোয়া কবুল হয়। জাবার ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম, যদি কোনো আল্লাহর বান্দাবান্দি এই সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, দোয়া করে, মুনাজাত করে, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। রহমাতুল লিল আলামিন নবীজি বলেন, তোমরা এই মুহূর্তটি আসরের শেষ সময়ে অনুসন্ধান করো। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1048। জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে সূর্য ডুবার আগ মুহূর্তকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। আমরা কেন অবহেলা করতেছি? এই সময়টার গুরুত্ব দেই না। শয়তানের ধোঁকায় পড়বেন না। জুমার দিনের গুরুত্ব দিন। জুমার দিন যে সময় দোয়া করলে দোয়া কবুল হয়, নবীজি বলেছেন সেই সময়ে দোয়া করুন বেশি বেশি করে। প্রিয় দর্শক, বিখ্যাত সিরাত গ্রন্থে বর্ণিত হয়েছে, জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহিও আসরের পর বিশেষভাবে দোয়া কবুল হওয়ার কথা বলেছেন। বিখ্যাত হাদিসের গ্রন্থ তিরমিজি শরীফের 2য় খণ্ডের 360 নং পৃষ্ঠায় তার সবিশেষ কথাটি উল্লেখ আছে। প্রিয় দর্শক, আশা করি সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ কেন পবিত্র জুমার দিন আসরের পর আমল করবেন। আমি গুনাহগার কেন বলেছি? দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি আমাদেরকে কি সুসংবাদ দিয়েছেন সে সময়টির ব্যাপারে আশা করি সকলেই বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আমলটি নিয়ম বলার আগে একটু কষ্ট করে শুনুন। আপনি কালোজিরার মধ্যে কেন পবিত্র সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, তারপর 7 দিন আপনি কালোজিরা খাবেন? এর কারণ কি? আল্লাহ তাআলা সৃষ্টি নিয়ামতের মধ্যে আমাদের জন্য কি উপকারিতা রেখেছেন? দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি আমাদেরকে কালোজিরা সম্পর্কে কি সুসংবাদ দিয়েছেন একটু কষ্ট করে শুনুন। আমার বিশ্বাস যারা শুনবে তারা আর কখনো কালোজিরা খাওয়া থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, কালোজিরা হলো সমস্ত রোগের মহা ঔষধ, মৃত্যু ছাড়া। সুবহানাল্লাহ। কালোজিরা স্বয়ং রহমাতুল লিল আলামিন নবীজি খেতেন সব সময়। কালোজিরা কি? মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ। নবীজি হাদিসের মধ্যে বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, একটু কষ্ট করে শুনুন, অবাক হয়ে যাবেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, রহমাতুল লিল আলামিন নবীজি দয়ার নবী মায়ার নবী তিনি বলেছেন, ও আমার উম্মত শুনো, কালোজিরা শাম ব্যতীত সকল রোগের মহা ঔষধ। সুবহানাল্লাহ। ইবনু শিহাব বলেছেন, আর শাম অর্থ হলো মৃত্যু, আর কালোজিরা সুনিসকে বলা হয়। বুখারী শরীফের হাদিস 5286 নম্বর হাদিস। তারপর আপনারা বিশ্বাস করতে চান না, বুখারী শরীফের হাদিস এবং কি নাম্বার সহ আপনাদের সামনে আমি তুলে ধরেছি। বিশ্বাস করুন, কালোজিরা খাওয়া শুরু করুন, আপনি পরিমাণ মাফি ইনশাআল্লাহ আপনার কঠিন রোগ হবে না। আমল করে খান, আপনি কঠিন মাত্র রোগ থেকে হেফাজত থাকতে পারবেন, আল্লাহ আপনাকে হেফাজত করবেন। দিনদার মুসলমান ভাই বোনেরা, অত্র হাদিস দ্বারা বুঝতে পেরেছেন কালোজিরা সমস্ত রোগের মহা ঔষধ। এখন আপনি একটু চিন্তা করে দেখেন, এখন যদি কোনো ডাক্তার বলতো যে এই ওষুধটি খেলে, এই ট্যাবলেটটি খেলে আপনার কঠিন রোগ ভালো হয়ে যাবে, জীবনে কখনো কঠিন রোগ হবে না, এখন আপনি কি করতেন? আমার বিশ্বাস আমরা সকলে প্রতিযোগিতা করতাম কার আগে সে ওষুধটা আমরা কিনবো। যত টাকা হোক না কেন আমরা সেই ওষুধটি কিনে আমরা খেতাম। অথচ
নবীজি বলেছেন কালোজিরা মৃত্যু ছাড়া সকল রোগের মহা ওষুধ, অথচ আমরা কালোজিরা খাই না। হায় আফসুস, আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো। নবীজির কথার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, আজ থেকে আপনি কালোজিরা খাওয়া শুরু করুন আমলের মাধ্যমে। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, এখন শুনুন আর কেন পবিত্র জুমার দিন সূরা ফাতিহার আমল করবেন। সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে আপনি কালোজিরা 7 দিন খাবেন। সুপ্রদর্শক, সূরা ফাতিহার আমল কেন করবেন, নবীজি এই সম্পর্কে কি বলেছেন, আমাদেরকে কি সুসংবাদ দিয়েছেন, আমার দৃঢ় বিশ্বাস যারা শুনবে তারা কখনোই আর আমলটি ছাড়বে না ইনশাআল্লাহ। তারা অবশ্যই আমলটি করার চেষ্টা করবে। শয়তান ধোঁকা দিয়ে ওয়াসওয়াসা দিয়ে এই আমল থেকে গাফিল করতে পারবে না। এ বিষয়ে হযরত আব্দুল মালিক ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, সূরাতুল ফাতিহা সব রোগের মহা ঔষধ। সুবহানাল্লাহ, অবাক হয়ে গেছেন? এটাই সত্য। যেহেতু নবীজি বলেছেন তাহলে বিন্দুমাত্র সন্দেহ নেই। সুনান দারামি শরীফের হাদিস নম্বর হচ্ছে 3113, মিশকাত হাদিস নম্বর হচ্ছে 2170 নম্বর হাদিস। আর কি বলে আপনারা বুঝবেন, একটু বোঝার চেষ্টা করুন, সূরা ফাতিহার আমল করুন। হযরত মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি বলেন, সূরা ফাতিহার অক্ষর শব্দ পড়তে যেমন শেফা আছে তেমনি লেখাতেও শেফা আছে। সুবহানাল্লাহ, যে কোনো ধরনের রোগ চাই দিনই হোক কিংবা পার্থিব হোক, অনুভবযোগ্য হোক বা না হোক, মনে রাখবেন সব কিছু এ সূরা পড়া বা লেখার বরকতে, আমলের বরকতে, আল্লাহর ইচ্ছায় করুণায় আরোগ্য হবে, শেফা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুপ্রদর্শক, আমি সংক্ষেপে বলেছি, আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা রোগ মুক্তি সূরা, মৃত্যু ছাড়া সকল রোগের শেফা হচ্ছে সূরাতুল ফাতিহা। প্রিয় দর্শক, এখন শুনুন কিভাবে জুমার দিন আসরের পর অথবা মাগরিবের পূর্বে আমলটি করবেন। আমলটি করতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। পরিবারের যে কোনো একজন আমলটি করলেই হবে। যে ব্যক্তি আমলটি করতে পারবে সেই আমলটি করবে। তবে আমলটি করতে হবে বিশ্বাস রেখে, মহাব্বত রেখে, কোরআনের প্রতি ভালোবাসা রেখে, একমাত্র আল্লাহকে খুশি হওয়ার জন্য আমলটি করতে হবে। অমনোযোগ হয়ে আমলটি করলে ফলাফল পাবেন না। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, জুমার দিন, এই সময়ত দিন আসরের পর আমলটি করবেন। যখন আপনি আমলটি করবেন তখন আপনার ওযু থাকতে হবে। অজু করবেন মনোযোগ সহকারে। অনেকে তাড়াহুড়ো করেন অজু করার সময়, তাড়াহুড়ো করবেন না, উত্তমভাবে অজু করার চেষ্টা করবেন যেন প্রত্যেকটি পশমের গোড়ায় পানি পৌঁছে, তাহলে আপনার অজু কবুল হবে। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, উত্তমভাবে অজু করে আপনি আমলটি করবেন। কেবলামুখী হয়ে বসে সামনে আপনি কালোজিরা রাখবেন এবং 1 গ্লাস পানি রাখবেন। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, তারপর আপনি মনোযোগ সহকারে বিশ্বাস রেখে আমলটি করা শুরু করবেন। যদি আপনি আসর পর আমলটি করতে না পারেন তবে মাগরিবের পূর্বে আমলটি করার চেষ্টা করবেন। অর্থাৎ আসরের পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত আমলটি করার সময় থাকবে। এটা হচ্ছে উত্তম সময়। আশা করি সকলে বুঝতে পেরেছেন। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, প্রথমে 3 বার দুরূদ ইব্রাহিম পড়ে নেবেন। দুরূদ ইব্রাহিম শ্রেষ্ঠ দুরূদ, আমরা নামাজের শেষ বৈঠকে পড়ে থাকি। এবার পড়বেন দুরূদ ইব্রাহিমটি 3 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে দুরূদ ইব্রাহিম 3 বার পড়ার পরে আপনার সামনে থাকা কালোজিরার মধ্যে একটি ফু দিবেন এবং ওই পানির মধ্যে একটি ফু দিয়ে দিবেন। বিশ্বাস রেখে ফু দিবেন। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, তারপরে দুরূদ শরীফ 3 বার পড়ার পর সূরাতুল ফাতিহা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে 7 বার পড়বেন। প্রত্যেকবার সূরা ফাতিহা পড়ার পূর্বে বিসমিল্লাহ বলবেন। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, 7 বার পড়ার পর কালোজিরা ও পানির মধ্যে একটি করে ফু দিয়ে দিবেন। আপনার সামনে থাকা কালোজিরার মধ্যে একটি ফু দিবেন এবং বিশ্বাস রেখে 1 গ্লাস পানির মধ্যে ফু দিয়ে দিবেন। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, মনে করবেন এটি সাধারণ নয়, অসাধারণ হয়ে গেছে। এটি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন। এটা আপনি বিশ্বাস রাখতে হবে। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, আমি গুনাহগার 1 বার সূরা ফাতিহা পড়তেছি, এভাবে পড়বেন 7 বার। মনোযোগ সহকারে শুনুন, ইনশাআল্লাহ আমার আপনার আমলনামায় প্রতি হরফের বিনিময়ে 10 টাকা নেকি আল্লাহ তাআলা দিবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। প্রিয় দর্শক, সূরা ফাতিহা 7 বার পড়ার পর আবারও দুরূদ ইব্রাহিম মুহাব্বতের সাথে সম্মানের সাথে মনোযোগ সহকারে 3 বার পড়বেন। তারপর আবারও কালোজিরা ও পানির মধ্যে একটি করে ফু দিয়ে দিবেন। প্রিয় দর্শক, তারপর 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। অনেকে আস্তাগফিরুল্লাহ পড়তে গিয়ে আস্তাগফিরুল্লাহ পড়ে, এটি সঠিক নয়। আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ, মনোযোগ সহকারে পড়বেন, তাড়াহুড়ো করবেন না, বেশিক্ষণ সময় লাগবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তারপর চোখের পানি ছেড়ে দিয়ে আপনি মেহনত করবেন ইনশাআল্লাহ। যদি চাওয়ার মতো চাইতে পারেন অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আপনি যখন আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে ওই দোয়া কবুলের মুহূর্তে আমল করার পরে আল্লাহ তাআলার কাছে রোগ মুক্তি কামনা করবেন। আল্লাহ কোরআনের বরকতে, ওই সময়ের বরকতে, জুমার দিনের বরকতে, নবীজির খাতিরে আপনাকে আল্লাহ তাআলা কঠিন মারাত্মক রোগ ব্যাধি হেফাজত করবেন। আপনার অসুস্থ আল্লাহ তাআলা দূর করে দিবেন ইনশাআল্লাহ। রোগ দেয় কে? আল্লাহ। আবার সুস্থ করেন কে? আল্লাহ। তো আমরা কার কাছে সাহায্য চাইবো? একমাত্র আল্লাহ তাআলার কাছেই সাহায্য চাইবো ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে বলবো, যারা অসুস্থ আছে হাসপাতালে, যারা অসুস্থ আছে বিদেশের মধ্যে, যারা যে যেখানে অসুস্থ অবস্থা, সকলের জন্য দোয়া করব এবং নিজের জন্য দোয়া করব। বলবো, হে আল্লাহ, হে মালিক, কোরআনের বরকতে, আমলের বরকতে, জুমার দিনের বরকতে, আল্লাহ গো, যারা হাসপাতালে অসুস্থ অবস্থায় কষ্ট পাচ্ছে তাদেরকে পরিপূর্ণ সুস্থ জীবন দান করো। যারা বিদেশে কষ্ট পাচ্ছে আল্লাহ সবাইকে তুমি পরিপূর্ণ সুস্থ জীবন দান করো। আল্লাহ গো, আমরা যে যেখানে অসুস্থ অবস্থায় কষ্ট পাচ্ছি, ও মালিক আল্লাহ, এই কোরআনের বরকতে, এই জুমার দিনের বরকতে আল্লাহ গো আমাদেরকে সুস্থ করে দাও, কঠিন মারাত্মক রোগ থেকে হেফাজত করো। এভাবে দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, আমরা কতদিনে আমলটি করব? প্রত্যেক জুমার দিন করব নাকি এক জুমায় করলে হবে? শুনুন, আমলটি প্রতি জুমার দিন একবার করবেন। তারপর সেই কালোজিরা ও পানি সামনে জুমা পর্যন্ত আপনি 7 দিন সকাল সন্ধ্যা কালোজিরা 1 চিমটি পরিমাণ বিসমিল্লাহ বলে খাবেন ও পানি 3 ডোক সুন্নত তরিকায় বিসমিল্লাহ বলে আপনি পান করবেন। এভাবে আপনি 7 দিন পান করবেন। যেদিন আপনি আমলটি করবেন ওই জুমার দিন থেকে সামনে জুমা পর্যন্ত। আবার সামনে জুমায় একইভাবে একই নিয়মে আপনি আমলটি করবেন, যেভাবে আমি বলেছি। আমলটি করে ঠিক কালোজিরা পানি আপনি 7 দিন খাবেন। এভাবে আপনি সবসময় করে যান ধারাবাহিকভাবে, ইনশাআল্লাহ নিজ চোখে ফলাফল দেখে অবাক হয়ে যাবেন। আপনার কঠিন মারাত্মক রোগ হবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কঠিন মারাত্মক রোগ থেকে হেফাজত করবেন। আপনি অসুস্থ কষ্ট পাচ্ছেন, আর কষ্ট পেতে হবে না ইনশাআল্লাহ। যদি ধারাবাহিকভাবে সবসময় প্রতি জুমার দিন আসলেই আমলটি করে আপনি 7 দিন কালোজিরা এবং পানি সুন্নত তরিকায় খেতে পারেন। পানি পান করবেন বিসমিল্লাহ বলে, 3 ডুক পানি পান করবেন সকাল সন্ধ্যা, এবং সকাল সন্ধ্যা বিসমিল্লাহ বলে কালোজিরা আপনি 1 চিমটি পরিমাণ খাবেন। আপনাদেরকে আমি অনুরোধ করব, হালাল খান, হারাম থেকে দূরে থাকুন, হারাম বর্জন করুন, তাহলে আল্লাহ খুশি হবে, আপনার ইবাদত কবুল হবে, আপনার আমল কবুল হবে। অন্যথায় আপনার আমল কবুল হবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে পবিত্র জুমার দিনে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন, দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুন। এবং পবিত্র জুমার দিনে আমি যে আমলটি করেছি, আল্লাহ গো আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুন। শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্র থেকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুপ্রদর্শক, আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ, যেন সবাই জানতে পারে, শিখতে পারে, আমলটি করতে পারে ইনশাআল্লাহ জাওয়াজাল্লাহ, আমলটি করে রোগ থেকে বাঁচতে পারে, আমলটি করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারে। তাই অবশ্যই শেয়ার করে দেবেন। আল্লাহ রাসূল খুশি হবে ইনশাআল্লাহ। যারা শেষ পর্যন্ত দেখেছেন শুনেছেন সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। আসনে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।